একদিকে রাজনীতি, অপরদিকে হিন্দুত্ববাদ, দুই ক্ষেত্রেই বরাবরই শুভেন্দুর আক্রমণের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমীর মঞ্চে নেমে নতুন করে মুখ্যমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের রাম মন্দিরের শিলান্যাস শেষ করে সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। রবিবার 6 এপ্রিল নন্দীগ্রামের রাম মন্দিরের শিলান্যাস শেষে মঞ্চ থেকে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী পারবেন কি কোনো জায়গায় লিখতে এখানে হিন্দু ব্যতীত প্রবেশ নিষেধ? পাল্টা শুভেন্দুর দাবি, তিনি এই কাজ করতে পারবেন না। অযোধ্যার রাম মন্দিরের উদাহরণ দিয়ে শুভেন্দু বলেন, হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, আমরা হিন্দুরা 10 টাকা 50 টাকা করে দিয়েছি, তারপরে 3,500 কোটি টাকা তুলে দিয়েছি, 2200 কোটি টাকা খরচ করে রাম মন্দির তৈরি করেছি। এখানে অর্থাৎ নন্দীগ্রাম ও বিশ্ব হিন্দু পরিষদের 11টি সদস্য নিয়ে ট্রাস্ট গঠন করা হবে। প্রসঙ্গত, দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি নিয়ে জোরালো দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী। তার দাবি ছিল, সরকারের টাকায় কেন মন্দির নির্মাণ করা হবে দীঘাতে? কটাক্ষ করে এটা মন্দির নয় বলেও দাবি করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রবিবার শুভেন্দুর মুখে সরকারি টাকায় মন্দির নির্মাণের প্রসঙ্গ, দীঘার জগন্নাথ মন্দিরকে কটাক্ষ, তা একেবারে স্পষ্ট রাজনৈতিক মহলে। তবে শুভেন্দুর এই চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর জন্য কতটা গ্রহণযোগ্য হবে তার সময়ের অপেক্ষা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন শোনাব আপনাদের। সকলে মাঝে মাঝে আসবেন, কাজের তদারকি করবেন এবং আমাকে জানাবেন, আমিও খবর রাখবো যাতে দ্রুততার সঙ্গে এই ভব্য রাম মন্দির সম্পূর্ণ হয়ে যায়। আপনারা সকলে ভালো থাকবেন। আপনাদের সকলকে রামনবমীর অভিনন্দন জানাবো। আগামী 12 তারিখ হনুমান জয়ন্তী আছে, এই হনুমান জয়ন্তী পালন করবেন আপনারা, বজরংবলী জয়ন্তী। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন 1 লক্ষ হিন্দু সমাবেশ হচ্ছে কাঁথিতে। হোম যজ্ঞের মধ্য দিয়ে সনাতনী সমাবেশ সকাল 10টা থেকে আপনারা যজ্ঞে অংশগ্রহণ করবেন এবং ভোগ গ্রহণ করবেন। 1 লক্ষ হিন্দু কাঁথিতে জমায়েত হবে জালি হিন্দুদের বিরুদ্ধে, যারা দীঘাতে সরকারি টাকায় মন্দির নয় সাংস্কৃতিক কেন্দ্র করছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলি, পুরীর আদলে মন্দির করছেন, বলছেন পুরীর মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত কারোর প্রবেশাধিকার নেই। পারবেন তো এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখতে পারবেন যে এই স্থানে হিন্দু ছাড়া কেউ ঢুকতে পারবে না? পারবেন লিখতে? পারবেন না। আর হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। অযোধ্যায় যে মন্দির হয়েছে 2200 কোটি খরচ হয়েছে, আমরা হিন্দুরা 10 টাকা 50 টাকা দিয়ে 3500 কোটি টাকা বিশ্ব হিন্দু পরিষদকে তুলে দিয়েছি। সাথে সাথে মন্দির নির্মাণ চলাকালীন ট্রাস্ট গঠন হয়ে যাবে। খেজুরির প্রধান আছে আমাদের গোকুলনগরে, একযোগে প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করি। আপনারা জানেন 2024-এর 22 জানুয়ারি 492 বছর পরে অযোধ্যায় ভব্য রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে মোদিজি যোগীজির উদ্যোগে সম্পূর্ণ হয়েছে। এটি হিন্দুদের একটি বড় প্রাপ্তি। ভগবান রামচন্দ্র গোটা পৃথিবীর হিন্দুদের কাছে আত্মীয়। আমরা ভগবান রামচন্দ্রকে মনে করি, তার যে আদর্শ রাজা, তিনি যে মানব কল্যাণকারী একজন শাসক ছিলেন, আমাদের আধ্যাত্মিক চেতনা জাগ্রত করেছেন, দুষ্টের দমন এবং শিষ্টের পালন, সেই পদ্ধতি গোটা চারিদিকে ছড়িয়ে পড়া আমাদের প্রয়োজন রয়েছে। আমাদের প্রয়োজন রয়েছে যে সব জায়গায় যেভাবে আমাদের সনাতনীদের উপর বিশেষ করে পশ্চিমবঙ্গে আক্রমণ হচ্ছে, নানা পুজো পাঠ করতে গেলে বাধা দিচ্ছে। 2021 সালে ফেব্রুয়ারি মাসে যখন বজরংবলীর পুজো হয় নন্দীগ্রামে, এই সোনাচূড়া থেকে 4টি বাসে করে মায়েরা, দিদিরা এবং প্রবীণ লোকেরা তারা ধর্ম পালনের জন্য নন্দীগ্রাম যাচ্ছিল। তাদের উপরে গড়চক্রবেড়িয়া এবং ভূতার মোড়ে যে ধরনের জিহাদি হামলা হয়েছিল, 45 জন আহত হয়েছিল। আপনারা দয়া করে এগুলো ভুলে যাবেন না। আমি ভুলে যাইনি। যেদিন পশ্চিমবঙ্গে শাসকের পরিবর্তন হবে, এই প্রত্যেকটা মামলা খুলে খুলে জিহাদিদের যেভাবে
উল্টো ঝুলিয়ে সোজা করতে হয় উত্তরপ্রদেশের মতো, সেটা আমরা করে দেখাবো। আপনি ভরসা রাখবেন, মোদিজি আছে। 84 সালে শিখদেরকে খুন করেছিল দিল্লিতে। এতদিন পরে যারা খনি সজ্জন কুমার সহ মামলা রিওপেন করে তাদেরকে শাস্তি দেওয়ার কাজ নরেন্দ্র মোদীজি করেছে। তাই নন্দীগ্রামে জিহাদিদের যেভাবে আক্রমণ বারে বারে হয়েছে, যেভাবে রথিবেলা আড়ি দেবব্রত মাইতি শহীদ হয়েছে, তার সুন্দর আইনি পথে সুমধুর বদলা আমরা নেব, এই প্রার্থনা আমরা করতে চাই। এখানে 4 বিঘা জমির উপরে, এই খণ্ড জমির উপরে আমরা ঠিক অযোধ্যার ফৈজাবাদের আদলে, রাম মন্দিরের আদলে নির্মাণ কার্য শুরু করব। ইতিমধ্যে প্ল্যান, সাইট প্ল্যান, প্রয়োজনীয় সমস্ত ননস্টপ কাজ হবে, আপনারা চোখের সামনে দেখতে পাবেন। ইতিমধ্যে জায়গা ফিলিং করার কাজ শুরু হয়েছে, ননস্টপ কাজ হবে এবং দ্রুততার সঙ্গে হবে এবং কোন সরকারি অর্থে হবে না। আমরা হিন্দুদের কাছ থেকে, আমি দায়িত্ব নিয়ে আমার শুভানুদ্দায়ীদের কাছ থেকে সব জোগাড় করে আপনাদের এই মন্দির অতি তাড়াতাড়ি সম্পূর্ণ করে আরো বড় অনুষ্ঠান করে আমি এর উদ্বোধন করব। শুধু মন্দির নয়, মন্দির সংলগ্ন জায়গায় অতিথি নিবাস হবে, ভোগশালা থাকবে, গোশালা থাকবে, গোমাতার সেবা হবে এবং এখানে আয়ুর্বেদ, হোমিওপ্যাথিক আমাদের ডে কেয়ার ইউনিটি হবে, যেটা স্বামী বিবেকানন্দ শিখিয়ে দিয়ে গেছেন যে স্বাস্থ্য, শিক্ষা, মানব সেবাই হচ্ছে আসল কাজ। এই কাজগুলো আমরা সব এখান থেকে আগামী দিনে করব। একদিকে রাজনীতি, অপরদিকে হিন্দুত্ববাদ, দুই ক্ষেত্রেই বারবারই শুভেন্দু অধিকারীর আক্রমণের প্রধান কেন্দ্রবিন্দু হয়ে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামনবমীর মঞ্চে নেমে নতুন করে মুখ্যমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে রাম মন্দিরে শিলান্যাস শেষ করেই সরাসরি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়লেন শুভেন্দু অধিকারী। রবিবার 6 এপ্রিল নন্দীগ্রামে রাম মন্দিরের শিলান্যাস শেষে মঞ্চ থেকে শুভেন্দু বলেন, মুখ্যমন্ত্রী পারবেন কি কোনো জায়গাতে লিখতে এখানে হিন্দু ব্যতীত প্রবেশ নিষেধ? পাল্টা শুভেন্দুর দাবি তিনি একাজ করতে পারবেন না। অযোধ্যার রাম মন্দিরের উদাহরণ দিয়ে শুভেন্দু বলেন, হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, আমরা হিন্দুরা 10 টাকা 50 টাকা করে দিয়ে 3500 কোটি টাকা তুলে দিয়েছি, 2200 কোটি টাকা খরচ করে রাম মন্দির তৈরি করেছে। এখানে অর্থাৎ নন্দীগ্রামে ও বিশ্ব হিন্দু পরিষদের 11টি সদস্য নিয়ে ট্রাস্ট গঠন করা হবে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।